আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমির হোসেন মাহমুদ সাহেব। চট্টগ্রাম নগরের বাইজিদ বুস্তামি থানার মোহাম্মদনগরে চট্টগ্রাম ৮ আসনের সাংসদ ও নগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বাদে আসর চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সমাজসেবক মোহাম্মদ এরশাদ হোসেনের ব্যবস্থাপনায় প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। এই উপলক্ষে মোহাম্মদনগর চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ আলহাজ এরশাদুল্লাহ। বাংলাদেশ জাতীয়বাদী দল 12 তারিখের আগে ইলেকশনের ম্যানিফেস্টোতে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছি আমরা সেগুলো আস্তে আস্তে বাস্তবায়ন করা শুরু করেছি। এখন দরকার আপনাদের সহযোগিতা, সমর্থন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিয় চৌধুরী শাহিন, নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইস্কান্দর মির্জা, নগর বিএনপির সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক জাফর আহমদ, নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মঞ্জুর আলম মঞ্জু, সাবেক সহশ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মুসা, আমিন শিল্প অঞ্চল 43 নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এফ এ সেলিম, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল বাতেন, সাবেক সাধারণ সম্পাদক হাজী কামরুল ইসলাম, নগর মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক মোস্তফা কামাল, নগর যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন মুকুল, যুবদল নেতা বাবুল হোসেন, মোহাম্মদনগর ইউনিট বিএনপির আহ্বায়ক রুহুল আমিন, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিল্লাত হোসেন, হুমায়ুন আহমেদ, ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য মাসুদ খান, যুবদল নেতা জামাই মাসুদ, মোহাম্মদ ইমন, মাইনুদ্দিন, আব্দুল গফর বাদশাহ, দেলোয়ার হোসেন, মোহাম্মদ রনি, সুলাইমান, মোহাম্মদ বশর, মোহাম্মদ জাকির, মোহাম্মদ জসিম সহ আরও অনেকে। অত্র এলাকার কৃতি সন্তান যিনি আগামী মেয়র ইলেকশনে আমাদের অত্র ওয়ার্ড থেকে কাউন্সিলর ইলেকশন করবেন, আমাদের প্রিয় বড় ভাই আলহাজ মঞ্জুর আলম মঞ্জু ভাই। এর আগে সাংসদ এরশাদুল্লাহ পশ্চিম শান্তিনগরে অবস্থিত শান্তিকুঞ্জ বৌদ্ধবিহার পরিদর্শন করেন। এ সময় বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে কৌশল বিনিময় শেষে তাদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। এই বৌদ্ধবিহার আমি নিজেও চোখে দেখছি, এখানে একটা ইচ্ছা রয়েছে। আমরা আশা করব আগামী দিনের এটার সংস্কারের মাধ্যমে আমরা একটা সুন্দর বিল্ডিং যেন আপনাদের উপহার দিতে পারি। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।